নতুন বছর 2026 কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোন প্রান্ত থেকে দেখছেন পৃথিবীর অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। নতুন বছর সমস্ত ব্যর্থতাকে সফলতায় পরিণত করার বছর। সমস্ত রাশির জানাবো বার্ষিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির রাশিফল জানাবো এবং সমাধান জানাবো। আপনি কোথা থেকে দেখছেন জানাতে একদমই ভুলবেন না। গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কলকাতা থেকে তো দেখছেনই, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, কেষ্টপুর থেকে, সল্টলেক থেকে, চন্দননগর থেকে, বেলুর থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন, বিদেশ থেকে দেখছেন, আলাদা রাজ্য থেকে দেখছেন, ভালো ভালো কমেন্ট করছেন। স্যার আমি বম্বে থেকে দেখছি, আপনি যা যা বলেন অ্যাকুরেটভাবে মিলে যায়। স্যার আমি রাঁচি থেকে দেখছি, ব্যাঙ্গালোর থেকে দেখছি, আপনার রাশিফলের অপেক্ষাতে থাকি। বিদেশ থেকে দেখছেন, ইউএসএ থেকে, কানাডা থেকে, বার্লিন থেকে, স্পেন থেকে, মালয়েশিয়া থেকে, আমাদের বাঙালি ভাই বোনেরা সেখানে কর্মরত, সেখান থেকে দেখছেন। তাহলে শুরু করি বার্ষিক রাশিফল। নতুন বছর 2026 কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, 1 নম্বর রাশি। দয়ালু রাশি, কৃপালু রাশি মেষ রাশি। লোকেরা এদের অ্যাডভান্টেজ নেয়, দেখে এরা দয়ালু, প্রচণ্ড উদার, এদের কাছে আসে সমাধানের জন্য এবং মেষ রাশি তার সামর্থ্য অনুযায়ী সমাধান করে, কিন্তু প্রতিদানে কিচ্ছু পায় না। এরাই হচ্ছে মেষ, ঠকে ঠকে জীবনে বড় হয়। এরাই হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি। কেমন যাবে এই 2026 নতুন বছর, কেমন যাবে মেষ রাশির? এই বছরে 2026 সালে যোগাযোগ প্রচণ্ড বাড়বে। বিদেশে যারা আছেন তাদের জন্য শুভ করো, যারা বিদেশে রয়েছেন তাদের জন্য শুভ করো। আমদানি রপ্তানিমূলক কাজে যারা যুক্ত তাদের জন্য শুভ করো, উন্নতির যোগ বিদ্যমান। ব্যবসায়ীদের জন্য এই 2026 নতুন বছর অতীব শুভ করো, অত্যন্ত শুভ। সুযোগ অনেক আসবে, আপনার অনেক আশা পূরণ হবে, অনেক আশা পূরণ হবে। যে আশাগুলো পূরণ হয়নি বিগত বছরেও, এমন কোনো আশা পূরণ হবে বা কোনো কার্য সম্পাদন ঘটবে এই 2026 সালে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে বলবো খরচ প্রবল হবে, বাজেটের প্রতি খেয়াল রাখবেন। বাজেটের প্রতি খেয়াল যদি না রাখেন, বাজেটের বাইরে খরচ হবে, পরে কিন্তু আফসোস করতে হবে, কষ্ট পেতে হবে আপনাকে। এই 2026 সালে নিজের মধ্যেকার যে ঊর্জা, নিজের মধ্যেকার যে জীবনী শক্তি, নিজের মধ্যেকার যে ট্যালেন্ট, তাকে ভুলে যাবেন না আপনি। সেই ট্যালেন্টকে চিনতে হবে, বুঝতে হবে আপনাকে। আপনি প্রচুর জ্ঞানদাতা, সৎ পরামর্শদাতা। জ্ঞান সবাই দেয়, কিন্তু সৎ জ্ঞান কে দেয়? আপনি হচ্ছেন সৎ জ্ঞানদাতা, ভালো অ্যাডভাইজার। তো মানুষেরা আপনাকে দাম দেবে না, পাত্তা দেবে না। আপনি ভালো অ্যাডভাইজার, কিন্তু আপনাকে ভ্যালু দেওয়া হবে না। সেহেতু ফালতু জায়গায় সময় নষ্ট করবেন না মেষ, এবং সিদ্ধান্তগুলো বুঝে শুনে নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যা বলবেন সব কিছু আপনার বিরুদ্ধে যাবে, আপনার এগেনস্টে যাবে। আপনি যাই করুন, যাই বলুন, যে কোনো পদক্ষেপ আপনি নেবেন, দেখবেন সবই আপনার বিরুদ্ধে যাবে। কর্মক্ষেত্রে হোক, যারা শিক্ষার্থীরা তোমাদের ক্ষেত্রে হোক, যারা বাড়িতে রান্না করেন হাউসওয়াইফ তাদের ক্ষেত্রে হোক, আপনার বিরুদ্ধে সবাই। আপনি কি বলছেন বুঝবে না, আপনি কি বলছেন, আপনি কি বোঝাতে চাইছেন, মানুষেরা বুঝতে পারছেন আপনার ভেতরটাকে, যা কিছু আপনার বিরুদ্ধে। সেহেতু শব্দ চয়ন ভালো করে করবেন এবং ফালতু জায়গায় নিজের এনার্জি নষ্ট করবেন না। মেষ রাশি, রাগ কমাতে হবে। যাদের পিতা রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। এই 2026 সালে তীর্থস্থান ভ্রমণ হবে, তীর্থস্থান ভ্রমণ হবে, যোগাযোগ বাড়বে। শিক্ষার্থীদের জন্য একদমই ভালো নয় 2026। বাবা মাদেরকে বলছি, এখন থেকে আপনার সন্তানকে দেখান। ছেলে মেয়েকে যদি নাও আনতে পারেন, তার ডেট অফ বার্থ নিয়ে চেম্বারে যোগাযোগ করবেন। যদি ডেট অফ বার্থ না থাকে, এক পাতা হাতের লেখা নিয়ে চলে আসবেন। আমি গ্রাফোলজি করি, হ্যাঁ। ডেট অফ বার্থ থাকলে তো জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে পিন পয়েন্ট প্রেডিকশন আমি করি এতগুলো বছর ধরে। সিনা ঠুকে আমি প্রোগ্রাম করি এবং আমার প্রেডিকশন কখনো মাটিতে পড়ে না। হাজার হাজার মানুষেরা ভালো আছে। তো সেহেতু ছেলেমেয়েরা কী নিয়ে এগোবে, পড়াশুনো কী নিয়ে করবে,
ক্যারিয়ার গড়ার টাইম, নতুন বছর হয়ে গেল, এক্সামগুলো রয়েছে, ঠিকঠাক যেন হয় সেহেতু যোগাযোগ করতে হবে সন্তানের জন্য। তার কারণ 2026 যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য ভালো নয়। তোমরা যতটা খাটবে, যতটা এফোর্ট দেবে, সে অনুপাতে রেজাল্ট আসবে না। যে ছেলেটি বা মেয়েটি কম খাটছে সে ভালো রেজাল্ট করে নেবে, তার রেজাল্ট ভালো হবে, কিন্তু তোমার হচ্ছে না। বিকজ অফ শিক্ষার্থীদের জন্য 2026 গ্রহের যে চক্র ভালো নয়, গ্রহের এফেক্ট ভালো নয়। সমাধান করলে 100% এখান থেকে বেরোনো যাবে। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখবেন। উত্তেজিত মনোভাব, উত্তেজিত স্বভাব বিপদ আনবে, এবং টক্সিক পিপল, বাজে মানুষদের থেকে বেরিয়ে আসার বছর হচ্ছে 2026। যে মানুষেরা আপনাকে ইউজ করেছে, যে ব্যক্তিরা আপনার ফিলিংস নিয়ে সেটাকে ব্যবহার করেছে, আপনাকে যাচ্ছেতাইভাবে ইউজ করেছে, সেই সমস্ত মানুষ থেকে লেট গো করার টাইম এটা, লেট গো, বেরিয়ে আসার টাইম এটা। কতদিন আর সহ্য করবেন? সে যে কোনো রিলেশনে আপনি থাকুন না কেন, বুঝতে হবে। তো কি করবেন 2026 মেষ রাশির জাতক জাতিকারা? আপনাদেরকে, মেষ রাশির জাতক জাতিকাদেরকে 2026 সালে বাঁচাবেন হচ্ছেন ভোলেনাথ, রক্ষা করবেন ভোলেনাথ মহাদেব, উনি রক্ষা করবেন। শিব তাণ্ডব স্তোত্রম কার লেখা? রাবণের। রাবণ এত পাপ করেছেন, অথচ রাবণ যখন ভোলেনাথের কাছে গেছেন, ভোলেনাথ কি করেছেন? পাহাড় দিয়ে রাবণের হাত চাপা দিয়ে দিয়েছেন। এবার রাবণ যখন শিব তাণ্ডব স্তোত্রম বলছেন, তখন ভোলেনাথ এত ভোলা, সব পাপ উনি নাশ খণ্ডন করে দিলেন, সব ভুলে গেলেন, ভুলে গিয়ে রাবণকে ক্ষমা করে দিলেন। সেই শিব তাণ্ডব স্তোত্রম, ওম জটাটবী গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম্বিতাম ভুজঙ্গতুঙ্গমালিকাম ডমড্ডমড্ডমড্ডমন্নিনাথবড্ডমর্वयं চকার চণ্ড তাণ্ডবম তনোতু নঃ শিব শিবম। জটাকটাহ সম্ভ্রম ভ্রমন্নিলিম্প নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ধগৎ ধগৎ ধগজ্জ্বলল্ললাট পট্য পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণং মম ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুরস ফুরদৃগন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপাকটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরাপদি কচিদ্দিগম্মনে মনো বিনোদ মে তু বস্তুনে। যাই হোক, সম্পূর্ণ পাঠ করছি না, বড় হয়ে যাবে। তো সেই ভোলা, আপনারা হচ্ছেন মেষ রাশি, ভোলেনাথের গুণ আছে আপনাদের মধ্যে। 2026 সালে ভোলেনাথ আপনাদেরকে রক্ষা করবেন, ওনার পাওয়ার সদৈব আপনাদের সঙ্গে থাকবে, তাই ভোলেনাথকে ডাকবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা জপ করবেন। ছোট মন্ত্র ওম নমঃ শিবায়, এটা চ্যান্টিং করবেন, নতুবা ভোলেনাথের প্রণাম মন্ত্র জপ করতে পারেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বঙ্গতি পরমেশ্বরঃ। ভোলেনাথকে ডাকবেন, প্রত্যেক দিন ডাকবেন। সকালে ভুলে গেলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ডাকুন, ভোলেনাথকে ডাকুন। ভোলেনাথ আপনাদেরকে রক্ষা করবেন, মেষ রাশির জাতক জাতিকাদের। এবং মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে শনির সাড়ে সাতি, শনির সাড়ে সাতি চলছে, সময়টা ভালো নয়। সাড়ে সাতি থেকে মুক্তি লাভের জন্য দক্ষিণাকালী প্রয়োগ করাতে হয়, সেহেতু চেম্বারে যোগাযোগ করতে হবে। আমি বহুবার বলেছি, এই সাড়ে সাতিতে হওয়া কাজে বাধা, মনোমালিন্যতা, আপনার এগেনস্টে সব কিছু যাবে, আপনাকে ভ্যালু দেওয়া হবে না, আপনার যে কদর সেটা কমে যাবে। শিক্ষার্থীরা, তাদের রেজাল্ট ভালো হয় না, বাবা মাদেরকে বলছি সন্তানকে নিয়ে আসুন। ডিপ্রেশনে চলে যায়, অ্যাংজাইটিতে চলে যায়, অ্যাডিক্টেড হয়ে যায় বাজে জিনিসের প্রতি, অ্যাডিকশন বেড়ে যায়, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয় পরিবারে, গুরুজন হানির যোগ, আবারও বলছি। হ্যাঁ, বিয়ে হলে ভালো জায়গায় বিয়ে হতে চায় না, বা ডিলে বা বাধা তৈরি হয়। তো এত সমস্যা তৈরি হয়, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, হাতে হাত রেখেছিল কোনোদিনও ছেড়ে যাব না, সেই সম্পর্ক বিচ্ছেদ ঘটে এই সাড়ে সাতিতে। তো এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ। প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী আছেন। সূর্য সোম মহিপুত্র সোমপুত্র বৃহস্পতি, সূর্য শনৈশ্চর রাহু কেতবশ্চ গ্রহস্মৃতা। সমস্ত গ্রহের
অধিষ্ঠাত্রী দেবী আছেন নবগ্রহের, সেহেতু নবগ্রহের যে দেবী, রবির জন্যে মাতঙ্গী দেবী, চন্দ্রের জন্যে ভুবনেশ্বরী দেবী, মঙ্গলের জন্যে বগলামুখী, বুধের জন্যে ত্রিপুরা সুন্দরী, বৃহস্পতির জন্যে মা তারা, শুক্রের জন্যে কমলা, শনির জন্যে দক্ষিণা কালী, রাহুর জন্যে ছিন্নমস্তা, কেতুর জন্যে ধূমাবতী দেবী। সেহেতু শনির জন্যে দক্ষিণা কালী, মা দক্ষিণা কালীকে ডাকতে হবে, তন্ত্রের প্রয়োগ করাতে হবে। সকলের জন্যে আমি আছি রে বাবা, আমার দুয়ার সকলের জন্যে খোলা। যারা আমার কাছে এসেছে তারা সবাই ভালো আছে, কেউ নিরাশ হয়ে বাড়ি যায় না। দুঃখিত মনে কষ্ট করে আসে আমার কাছে, তাদের সবাইকে আমি পথ দেখাই। অনেক জ্যোতিষীর কাছে গিয়ে মানুষেরা দুঃখিত হয়ে ফিরে আসে, আমার কাছে আসলে আমি সুরহা দেখাই, সে পথটা আমি দেখাই। সকলের পাশে আমি রয়েছি, সাধারণ মানুষদের পাশে আমি রয়েছি। আপনি যেই হন না কেন, আমার ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে। হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে যারা সিনেমা লাইনের সঙ্গে যুক্ত, সিরিয়ালের সঙ্গে যুক্ত, যারা মেকআপ আর্টিস্ট, যে কোনো কাজ করে, একজন চাওয়ালাও হতে পারেন, কোনো কর্মকে আমি অসম্মান করি না। সকল কর্ম শ্রেষ্ঠ। আজকে যে হিরো কালকে সে ভিখিরি হতে পারে, আজকে যে ভিখিরি বা দরিদ্র কালকে সে হিরো হতে পারে, ধনবান হতে পারে। খেলা তো হচ্ছে সেই কাল চক্রের, কাল পাচাতি ভূতানি। সেহেতু বলছি যোগাযোগ করতে হবে। কোথায় আমাকে পাবেন? আমার চেম্বার কলকাতাতে রয়েছে, রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। রাফিয়া আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার। উত্তর কলকাতা থেকে, দক্ষিণ কলকাতা থেকে যারা আসবেন, এক জায়গাতে আমার চেম্বার কলকাতাতে। চেম্বারে যোগাযোগ করবেন। 11 জানুয়ারি 2026 কলকাতা চেম্বার। 11 জানুয়ারিতে আমাকে পাবেন কলকাতা চেম্বারে। 12 জানুয়ারি 2026 তারাপীঠ চেম্বার। 13 জানুয়ারি 2026 কৃষ্ণনগর চেম্বার। 15 জানুয়ারি 2026 মালদা চেম্বার। শিলিগুড়ি চেম্বার 16 জানুয়ারি 2026। 18 জানুয়ারি গৌহাটি চেম্বার। কলকাতা বলে দিলাম কোথায়। কৃষ্ণনগর হচ্ছে হোটেল হাভেলি, বাইপাসের একেবারেই কাছে আমার চেম্বার। মালদাতে হচ্ছে হোটেল প্রতাপাদিত্য, হোটেল প্রতাপাদিত্য কানিমোড়ের কাছে আমার চেম্বার। শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, শিলিগুড়ির টপ হোটেল, হোটেল ম্যানিলা। 18 জানুয়ারি গৌহাটি চেম্বার, গৌহাটি পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবন। বিস্তারিত জানতে এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করবেন। 98404486, 98404486, একদম সহজ নাম্বার। 98404486, এই নম্বরে যোগাযোগ করবেন। 6297204114, 6297204114। আবারও বলছি 6297204114, 6297204114। এই নম্বরে যোগাযোগ করতে পারেন, নতুবা 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384। চারটে নম্বর দেওয়া আছে। বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। নিরাশ হবেন না যে একবার ফোন করে স্যারকে পাচ্ছি না। আমার বড় ব্যাক অফিস রয়েছে রে বাবা, আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন, তারা আপনাকে হেল্প করবেন। আপনি কিভাবে চেম্বারে আসতে পারবেন, কোন জায়গাতে আমার চেম্বার, কবে চেম্বার, ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। কিন্তু একটাই শর্ত, বারবার চেষ্টা করতে হবে, কারণ হাজার হাজার মানুষ এটা চেষ্টা করে রে বাবা। তাই একবারে পাবেন, ভাগ্য ভালো থাকলে পেতেও পারেন, কিন্তু বারবার চেষ্টা করবেন। আপনারা আমার বাড়ির লোক, নিজের লোক, রক্তের সম্পর্কের থেকে উচ্চতর সম্পর্ক আপনাদের সঙ্গে দীপ চক্রবর্তী জ্যোতিষ মহারাজের সম্পর্ক। বারবার চেষ্টা করুন, অবশ্যই আপনাকে গাইডলাইনগুলো দেওয়া হবে, জানানো হবে। তাহলে এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের এই নতুন বছর 2026 সাল? আমি সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিগতভাবে পছন্দ করি যারা স্পষ্টবাদী, যাদের মনে কোনো প্যাচ নেই। সেই প্যাচবিহীন রাশি হচ্ছে বৃষ রাশি। প্র্যাকটিক্যাল রাশি, লজিকযুক্ত রাশি। লজিক দিন সব মানবে সে। লজিক ছাড়া আপনি যাই বলুন না কেন, সে মানবে না। লজিক হচ্ছে এর কাছে প্রধান। লজিকবান রাশি সে হচ্ছে বৃষ রাশি। ওই জন্য অনেকে খারাপও ভাবে, মুখের ওপরে কথা বলে দেয় বৃষ রাশির লোকেরা। যাই হোক, তাদের তো ভেবেও লাভ নেই, যেটা সত্য সেটা বলে দেয় তারা মুখের ওপরে, লজিক ছাড়া কথা বলে না। এরা হচ্ছে কালপুরুষের দ্বিতীয়তম রাশি।
এই বছরে অর্থাৎ 2026-এ অনেক ব্যক্তি আপনাকে ইউজ করতে চাইবে। নিজেকে সহজলভ্য করে তুলবেন না, সহজলভ্য একদমই নয়, বলে দিলাম সেইভাবে থাকবেন, একদম সহজলভ্য নয়। আপনাকে ইউজ করে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে, যে কোনো কাজে আপনাকে ইউজ করবে। হ্যাঁ, ইনকাম সোর্স বাড়বে 2026 সালে, বা আর্থিক উন্নতি হবে, হয় ইনকাম সোর্স বাড়বে নতুবা আর্থিক উন্নতি হবে। প্রমোশন যাদের হচ্ছে না, প্রমোশন হবে 2026-এ। তবে যথেষ্ট পরিমাণে সংগ্রাম বা পরিশ্রম করতে হবে, আপনাকে হার্ডওয়ার্কও কিন্তু করতে হবে, কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে। আর্নিং সোর্স বাড়বে, আর্থিক উন্নতি ঘটবে। যারা কর্ম পাচ্ছিলেন না, কর্ম পাবেন 2026-এ, কিন্তু কমফোর্ট জোন থেকে বেরিয়ে হার্ডওয়ার্ক করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে প্রচণ্ডভাবে। ভগবান আপনাকে সেই সুযোগটা দেবে 2026-এ, যে সুযোগগুলো বিগত বছর ধরে আপনাকে দেওয়া হয়নি, সেগুলো দেওয়া হবে আপনাকে। কাকে? বৃষরাশির জাতক জাতিকাদের। শত্রু দমন ঘটবে, বড় ঝামেলা বা অশান্তি থেকে মুক্তি লাভ ঘটবে এই বছর 2026-এ। কথাগুলো ভালো করে শুনবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর বছর 2026। যারা লয়ার, যারা ইন্স্যুরেন্সের কাজ করেন, আনএক্সপেক্টেড গেইনের মাস এটি এবং বছর এটি। আনএক্সপেক্টেড গেইন অর্থাৎ যে সমস্ত কাজে ফিক্সড রোজগার নেই। আপনি চাকরি করেন, ফিক্সড ইনকাম আছে, কিন্তু আপনি যদি ব্যবসা করেন, ফিক্সড কি আছে যে এতই হবে? আনএক্সপেক্টেড যে কোনো সেলফ প্রফেশনের সঙ্গে আপনি যুক্ত, আপনি লয়ার, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, আপনি যে কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, তাদের জন্য শুভকর 2026। আনএক্সপেক্টেড গেইন জাতীয় কর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য শুভকর। তবে মানসিক চাপ বা ডিপ্রেশন আপনাকে ছাড়বে না। প্রচণ্ড মানসিক চাপ, ভেতরের কষ্ট বলতে পারছেন না, ঠিক বলছি তো রে বাবা, বিরাট কষ্ট চলছে ভেতরে, বা ডিপ্রেশন কুড়ে কুড়ে খাচ্ছে, প্রকাশ করতে পারছেন না, ভেতরে রয়েছে। মানসিক চাপ বা ডিপ্রেশন থাকবে, এবং অতিরিক্ত ট্রাস্ট করা থেকে দূরে থাকবেন। অতিরিক্ত ট্রাস্ট কাউকে করবেন না, কারণ ঠকে যাবেন আপনি, আপনাকে আপনি ঠকে যাবেন, আপনাকে প্রচুর ঠকানো হবে। শত্রুরা আপনার স্ট্যাটাস বা সুনাম নষ্ট করার জন্য চেষ্টা চালালেও ভগবানের কৃপায় আপনার কিচ্ছু হবে না। তারা যতই চেষ্টা করুক, যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ভগবানের আশীর্বাদ আছে আপনার সঙ্গে, কিচ্ছু করতে পারবে না, একটা চুলো বাঁকাতে পারবে না আপনার। তবে আপনাকেও হার্ডওয়ার্ক করতে হবে, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, এবং কোনো কিছু বলার আগে বারবার ভাববেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য 2026 শুভকর বছর। শুধুমাত্র পিতামাতার কথা মতো চলবে। বাবা মাদেরকে বলছি, সন্তানকে আনুন, সন্তানের যে সমস্ত সমস্যাগুলো আছে, ফাড়াগুলো আছে, সেগুলো কাটাতে হবে। তাহলে কি করবেন বৃষরাশির জাতক জাতিকারা? এই 2026 সালে কি করবেন, কি করলে ভালো থাকবেন? এই 2026 সালে চেষ্টা করুন শুক্রবার করে শুধুমাত্র স্নানের জলে গোলাপ জল ঢেলে স্নান করুন, এবং শুক্রের মন্ত্র প্রত্যহ জপ করুন। ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রেম শ্রেম শ্রী শুক্রায় নমঃ। এই শুক্রের মন্ত্র জপ করবেন, এবং নিজের পার্সে যেখানে টাকা পয়সা রাখেন, যেখানে রাখেন, পার্স না থাকলে যেখানে টাকা পয়সা রাখেন, সেখানে এলাচ রেখে দিন। বিজোড় সংখ্যায় এলাচ রেখে দিন, জোর সংখ্যায় নয় কিন্তু, অড সংখ্যায়, ইভেন নয়, রেখে দেবেন। বোঝা গেল? এটা করবেন কারা? বৃষরাশির জাতক জাতিকারা। আর যারা আপনারা চেম্বারে আসবেন, চেম্বারের ডেট কবে কোথায় আমার চেম্বার বলে দেওয়া রয়েছে, আর বলছি না বারবার, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর বুকিং নম্বর নতুন যুক্ত হয়েছে 6297204114, 6297204114, 6297204114। যেহেতু প্রচণ্ড ব্যস্ততম হেল্পলাইনগুলো, সেই তো আরেকটি নম্বর যুক্ত করে দেওয়া হয়েছে, নতুন নম্বর, এই নম্বরে যোগাযোগ করবেন। আর কলকাতা চেম্বার হচ্ছে দেওয়াই আছে, 11ই জানুয়ারি আমি কলকাতাতে বসছি। 11th of January 2026 হচ্ছে কলকাতা চেম্বার। যেখান থেকে আসুন না কেন, উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা, এক জায়গাতেই আমার চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বাকি নম্বরগুলোও আছে, 98404486, 6289590622, 9330333384। নম্বরগুলো দেখুন পরপর দেওয়া আছে। তাহলে এবার আসা যাক কাল পুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে মিথুনের নতুন সাল, নতুন বছর 2026?
উপচয় স্থানের রাশি মিথুন রাশি, বাচ্চা বাচ্চা সুলভ নেচার, চাইল্ডিশ নেচার, এরা হচ্ছে মিথুন রাশি। এই 2026 সালে নিজ প্রচেষ্টার দ্বারা আপনার উন্নতির যোগ কিন্তু বিদ্যমান, উন্নতি কিন্তু হবে নিজ প্রচেষ্টা দ্বারা, ক্রিয়েটিভিটি বাড়বে। তবে একটা বিষয়, 2026 শুরু হবে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে, প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে শুরু হবে 2026। কনফিউশন মারাত্মক তৈরি হবে, মানসিক দ্বন্দ্বে আপনি প্রচণ্ডভাবে জর্জরিত থাকবেন। কি করব, কোনটা করব, কোনটাতে এগোবো, সঠিক হচ্ছে তো এগোনোটা, ঠকে যাচ্ছি না তো, সব কিছু ঠিকঠাক হবে তো, এই ধরনের কনফিউশন বাসা বাঁধবে আপনার মাথাতে। আপনাকে স্থির চিত্তে যে কোনো সিদ্ধান্তে এগোতে হবে। দু নৌকায় কিন্তু পা দেওয়া যায় না রে বাবা, ডুবে যাবেন। সেহেতু প্রবলেম হলে যোগাযোগ করবেন, নতুবা মেডিটেশন করুন, ধ্যান করুন, যে কোনো একটি কাজে মনোসংযোগ বাড়ান, যে কোনো একটি কাজে। চেঞ্জেসের টাইম 2026, অনেক আপনার জীবনে চেঞ্জেস আসবে, ট্রান্সফরমেশন আসবে। ট্রান্সফরমেশন কখন আসে? পেইনের দ্বারা, ব্যথার দ্বারা। যখন কোনো ব্যক্তির অনেক কষ্ট পায়, বড় কোনো অসুখ হয়, অপারেশন হয়, অপারেশন হলে তো পেইন হয়, কিন্তু সে আবার নতুন জীবন পায়। তাহলে ট্রান্সফরমেশনের মাধ্যমে নতুন জীবন সে লাভ করে, কিন্তু কষ্ট কিন্তু পায়। সেহেতু কষ্ট আসলেও ট্রান্সফরমেশন আসবে আপনার 2026-এ। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। তবে একটা কথা বলবো, এই বছরে আপনি গত বছরেও, এ বছর শুধু না, গত বছরেও অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, এ মাসেও দাঁড়াবেন। হয়তো অনেক মানুষের সাথে হাসপাতালেও যাবেন, অনেক মানুষকে অর্থ দিয়ে হেল্পও করবেন, টাকা দিয়ে না হলেও যে কোনোভাবে হেল্প করবেন। আমি জাস্ট বলছি, আপনাকে বুঝে নিতে হবে বিষয়টা। হেল্প করলেন, আপনি প্রচুর হেল্প করলেন, প্রতিদানে কিচ্ছু পাবেন না, আপনার বিপদে আপনি কাউকে পাবেন না। মিলিয়ে নিন আমার কথাটা। দেখুন, আপনি গেলেন, সারা রাত পার করে দিলেন বা সারা দিন পার করে দিলেন হাসপাতালে, তার জন্য আপনার বিপদে সে আসলো না, আসবেই না। হ্যাঁ, তবে এই নতুন বছর 2026-এ বলে দিলাম, নিজ প্রচেষ্টার দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, স্টুডেন্টসরা, তোমাদের জন্য শুভ করো 2026। নতুন কোনো কোর্সে যুক্ত হওয়ার জন্য উত্তম সময়। আর যারা আপনারা নতুন কোর্সে যুক্ত হতে চাইছেন, নার্সিং করতে চাইছেন, ল নিয়ে স্টাডি করতে চাইছেন, কোর্স ভিত্তিক কোনো স্টাডি করতে চাইছেন, তাদের জন্য শুভ। কোর্স রিলেটেড যে কোনো স্টাডির জন্য 2026 খুব সুন্দর। 2026 অত্যন্ত ভালো বছর। অনেক বাজে মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অনেক বাজে মানুষকে আপনার আপনার কাছ থেকে তাদেরকে নিয়ে চলে যাবে। ডিটক্সিফিকেশান করবেন দেবগুরু বৃহস্পতি। সেহেতু কাঁদবেন না অনেক মানুষ যদি ছেড়ে চলে যায় আপনাকে। একটা কথা বলবো, অতিরিক্ত ফ্রি হবেন না। কেউ ডাকছে, সাথে সাথে চলে যাচ্ছেন, সাথে সাথে ফোন রিসিভ করছেন, একটু নিজের ভ্যালু বাড়ান। জ্ঞান দেবেন না ফ্রিতে কাউকে। অতিরিক্ত অতিরিক্ত দয়ালু ভাব আপনাকে খেয়ে নেবে, অতিরিক্ত দয়ালু ভাব আপনাকে খেয়ে নেবে বা আপনাকে কাঙাল করে ছাড়বে। মিথুন রাশির জাতক জাতিকাদের মিথ্যে কথা বলে টাকা ধার চাইবে বা আপনার ফিলিংস নিয়ে খেলবে, যে কোনো কিছু হতে পারে। হয়তো বলল তার সন্তানের শরীর প্রচণ্ড খারাপ, হতেও পারে আদতে, কিন্তু বেশিরভাগ মিথ্যে কথা বলল। যে কোনো দিক থেকে বা রিলেশনশিপে আছেন, আপনার ফিলিংস নিয়ে খেলা হচ্ছে, বুঝুন। এতদিন তো আছেন, বুঝতে তো পারছেন, আপনার মধ্যে তো আছে সিক্স সেন্স, আপনি তো বুঝতে পারেন। একটু বুঝতে হবে, নইলে কিন্তু ঠগি দিয়ে চলে যাবে রে বাবা, এটা কিন্তু বুঝতে হবে। কাঙাল করে ছাড়বে। তো সেই তো না বলতে শিখুন মিথুন, না বলতে শিখুন। কে? মিথুন। মানহানির যোগও রয়েছে 2026-এ, সাবধানে থাকতে হবে। ভগবানের কৃপা আছে আপনার সঙ্গে, তাই শেকড় থেকে কেউ আপনাকে তুলতে পারবে না, শেষ করতে পারবে না গোড়া থেকে আপনাকে। ভগবান আছেন আপনার সঙ্গে। পারিবারিক শান্তি দরকার, পারিবারিক শান্তি রাখবেন যে হোক না কেন। তার কারণ কোনো বিপদ হলে, সমস্যা হলে প্রথম যে আপনাকে হেল্প করবে সে হচ্ছে আপনার পরিবার, পাশে থাকবে। পরিবারে সবাই ঠান্ডা মেজাজে থাকবেন, দরকার পড়লে পরিবারের সবার কাছে ভিডিওটা পাঠিয়ে দিন। ঠান্ডা মেজাজে থাকতে হবে, পরিবারে কিন্তু চেঁচামেচি নয়। এবং আর্থিক উন্নতি দরকার আছে, তার কারণ আর্থিক সমস্যা কিন্তু প্রচণ্ড চলছে, টাকা বেরিয়ে যাচ্ছে জলের মতো। কী করবেন মিথুন রাশির জাতক জাতিকারা 2026 সালে? গণেশজিকে ডাকুন। ওম গঙ্গণপতয়ে নমঃ, ওম গঙ্গণপতয়ে নমঃ। একদন্তং মহাকায়ং লম্বোদরো গজাননম
বিঘ্ননাশোকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওম গং গণপতয়ে নমঃ। গণেশজিকে ডাকুন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। গণেশজিকে ডাকুন, গণেশজি আপনাকে রক্ষা করবেন এই নতুন বছরে 2026 সালে। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। আমার চেম্বার কবে কোথায় আর বলছি না, দেওয়া আছে স্ক্রিনে দেখুন, দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। 11 জানুয়ারি 2026 কলকাতা চেম্বার। 11 জানুয়ারি কলকাতাতে বসছি। তারাপীঠ, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি সব জায়গাতে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। সমস্ত বুকিং নম্বরগুলো আর বলছি না, স্ক্রিনে দেওয়া আছে, দেখুন পরপর লেখা আছে। দেখুন যোগাযোগ নাম্বার লেখা আছে, যোগাযোগ নং পরপর 4টে নম্বর লেখা আছে। নতুন নম্বর যেটা সংযোগ হয়েছে সেটি হচ্ছে 6297204114, 6297204114। 98 400 44 86 আপনারা জানেন, মুখস্থ হয়ে গেছে 90% দর্শক বন্ধুদের। আমার যারা ভক্তরা চেম্বারে এসে বলে যে স্যার নাম্বারটা মুখস্থ। তো এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন চেম্বারে আসার জন্য। আরও নম্বর দেওয়া আছে, পরপর দেখুন। যোগাযোগ নং স্ক্রিনে দেখুন লেখা আছে, এখানে দেখুন ভালো করে লেখা আছে, তো যোগাযোগ করুন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের 4র্থতম রাশি, ইমোশনাল রাশি কর্কট রাশি। হ্যাপিনেস প্রচণ্ড মানুষদেরকে দেয় কর্কট রাশি। যেহেতু প্রচণ্ড সেন্টিমেন্টাল, একটু আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। তার কারণ হচ্ছে এই যুগের মানুষ আপনাকে কিন্তু বুঝবে না। আপনি হৃদয় দিয়ে ভাবেন সব কিছু, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, কিন্তু মানুষ দেখবে আপনার উপরটা, সেই তো আপনাকে জাজ করতে পারবে না। সেই তো নিরাশ হবেন না। কেমন? ভগবান আছেন আপনার সঙ্গে। কেমন যাবে কর্কট রাশি 2026? 2026-এ আপনার ভ্রমণ বা বিদেশে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান কর্কটের। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, সচেতন থাকবেন স্বাস্থ্য নিয়ে। যারা বিদেশে যেতে চেয়েছিলেন অনেক দিন ধরে, হ্যাঁ, বিদেশে কর্মের জন্য, স্টাডি পারপাসও হতে পারে, বা যে কোনো পারপাস বিদেশে যেতে চেয়েছিলেন, হচ্ছিল না, 2026-এ পূরণ হবে। 2026-এ যেতে পারবেন। বন্ধুতুল্য ব্যক্তি থেকে প্রবল সতর্ক থাকবেন। 2026-এ বড় চিট হওয়ার যোগ, বড় ঠকে যাওয়ার যোগ বিদ্যমান। শত্রুদের ওপর জয়লাভ ঘটবে এই নতুন বছরে আপনার। কাদের? মিথুন রাশির জাতক জাতিকাদের। পেটের যত্ন নেবেন, হসপিটালাইজেশনের যোগ আপনার কিন্তু রয়েছে। কাদের? কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালে হসপিটালাইজেশনের যোগ আছে, যোগ রয়েছে। সাবধানে খাওয়া দাওয়া করবেন, খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হবেন। অতিরিক্ত অয়েলি ফুড, আনহেলদি অয়েলি ফুড খাবেন না, এবং সাবধানে চলাচল করবেন। দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে 2026-এ। ব্যবসায়ীদের জন্য 2026 অত্যন্ত শুভকর। যারা বিজনেসের সঙ্গে যুক্ত, আপনাদের জন্য শুভকর 2026। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। গুরুজনদের স্বাস্থ্যের জায়গাটা ভালো পাচ্ছি না রে বাবা, স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা যাচ্ছে। তবে 2026 আপনাকে অনেক কিছু আপনাকে শেখাবে, এবং অনেক প্রাপ্তি বা লাভ ঘটবে, অনেক কিছু প্রাপ্তি বা লাভ ঘটবে, অনেক কিছু জীবনে আপনি গেন করতে পারবেন এই 2026-এ। বিদেশে যারা যেতে চেয়েছিলেন দীর্ঘদিন ধরে, অলরেডি বললাম, স্টাডি পারপাস, জব পারপাস, বিজনেস পারপাস যেতে পারবেন 2026-এ, স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য 2026 অত্যন্ত শুভকর। বাবা মায়ের কথা মতো চলবে, এবং বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান। সন্তান বাইরে থাকলেও সন্তানকে দেখান। ডাক্তার বানাতে চাইছেন, ইঞ্জিনিয়ার বানাতে চাইছেন, তার ক্যারিয়ার লাইনটা কি ঠিকঠাক আছে? নাহলে সমাধান আছে, সেহেতু যোগাযোগ করতে হবে চেম্বারে। তো কি করবেন? কর্কট রাশির জাতক জাতিকারা মা দুর্গাকে ডাকুন এই 2026 সালে। ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, এই মন্ত্রটা জপ করবেন। অনেকে কমেন্টে লিখেন এত বড় মন্ত্র বলছেন আপনি স্যার। আরে বাবা, এতটুকু মন্ত্রটাকে বড় বলছেন? মন্ত্র দেখলে হবে? আপনাদেরকে যেন উপকারটা দিতে পারি, সেটা তো করতে হবে। এত এত মানুষ লেখে কেন? আপনি যা যা বলেন হুবহু মিলে যায়। আপনার ক্রিয়া করে উপকৃত, আপনাকে দেখি উপকৃত কেন বলে? টোটকা মানে কি মুখে মারিত্তম জগৎ? হ্যাঁ, যা কিছু দেবো হয়ে যাবে? মন্ত্রের ঊর্জা আছে, ঊর্জা। আপনি বড় মন্ত্র হয়তো বলতে পারছেন না, ছোট মন্ত্র বলুন না। ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, এই মন্ত্রটা জপ করবেন। কারা? কর্কট রাশির জাতক জাতিকারা 2026 সালে।
এবং যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন 11 জানুয়ারি, 11 জানুয়ারি কলকাতা চেম্বার, 12 জানুয়ারি তারাপীঠ চেম্বার 2026-এ, 13 জানুয়ারি কৃষ্ণনগর চেম্বার, 15 জানুয়ারি মালদা চেম্বার, 16 জানুয়ারি শিলিগুড়ি, 18 জানুয়ারি গৌহাটি। কলকাতা তো জানেন রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। সমস্ত চেম্বারের নাম বলছি না, দেখুন স্ক্রিনে দেওয়া আছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। দেখুন নম্বরগুলো দেওয়া আছে ভিডিওতে, দেখুন লেখা আছে যোগাযোগ নং এবং 4টে নম্বর পরপর দেওয়া আছে। নতুন নম্বর যেটা যুক্ত হয়েছে 6297204114, 6297204114, এবং পুরনো নম্বর তো আছেই 98404486 6289590622। যাই হোক, ফোন নম্বরগুলো বলে দিলাম, স্ক্রিনে দেওয়া আছে। ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি সিংহ, কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ রাশি। কেমন যাবে এই নতুন বছর সিংহ রাশির জাতক জাতিকাদের? রয়্যাল রাশি সিংহ রাশি, রাজকীয় রাশি, প্রেমের রাশি সিংহ রাশি, ক্ষুধার্থ প্রেমের, ভালোবাসার চাই, সে হচ্ছে সিংহ। 2026-এ প্রথম কথাই বলবো, নিজের ঊর্জাকে ধরে রাখুন। নিজের ঊর্জাকে ধরে রাখতে হবে। ঊর্জা নষ্ট করলে চলবে না। অনেক নেগেটিভ মানুষ সবসময় না না করে, আজে বাজে চিন্তা করে, তারা আপনার চারপাশে আসবে, এসে আপনার পজিটিভিটিকে সে কী করবে বলুন তো, শুষে নেবে। সেহেতু যতটা লোকেদের সাথে ইন্টারাকশান করবেন, মিশবেন, ততই ভালো আপনার জন্য, সিংহের জন্য। এমনিতেও রাজা সবার সঙ্গে দেখা কিন্তু করে না, এটা কিন্তু ইনবর্ন নেচার। সে অনেকে অহংকারী ভাবুক, সেটা তার ব্যক্তিগত বিষয়, আপনার কি এসে যায়? এই নতুন বছরে অতিরিক্ত হেল্পিং নেচার ঠিক নয়, ঠকবেন। যোগাযোগ বাড়বে এই বছরে, বড় ফাড়া এমনকি মৃত্যুর মুখ থেকে পর্যন্ত বেঁচে যাবেন এই 2026-এ, আপনি বুঝতে পারবেন। মনকে স্থির রাখুন, যেমনই পরিস্থিতি হোক। পরিস্থিতি যদি একটু ওঠানামা যদি না করে রে বাবা, জীবনে বেঁচে থেকে কী লাভ? কোনো রকম বেঁচে থেকে লাভ আছে যদি না জীবনে অ্যাডভেঞ্চার আসে? কিন্তু কতদিন আর কষ্ট সহ্য করবেন? ঢাইয়া চলছে তো, তার সমাধান আছে, লাস্টে বলছি। অনেক সুযোগ ভগবান আপনাকে দেবেন এই 2026-এ, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন সিংহ। স্বাস্থ্য নিয়ে একদমই অবহেলা নয় রে বাবা। আপনার যে দৈহিক দিক, সেই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে, সুস্থ থাকতে হবে, বাঁচতে হবে ভালো করে। হ্যাঁ, ব্যায়াম করুন, শরীরচর্চা করুন। শরীর কিন্তু আমি ভালো পাচ্ছি না সিংহের। এই 2026-এ হার্ডওয়ার্ক বাড়লেও উন্নতির যোগ বিদ্যমান। শিক্ষার্থীদের জন্য 2026 অত্যন্ত শুভকর। বাবা মায়ের কথা মতো চলবে, বাবা মায়ের কথা শুনবে। সিংহ রাশিকে একটা বিষয় বলবো, খরচ নিয়ন্ত্রণে রাখুন। জলের মতো টাকা বেরিয়ে যাবে কিন্তু এই 2026-এ। বাজেটের কথা মাথায় রাখবেন, প্রচুর খরচ হবে 2026-এ। রিলেশনশিপের তৃতীয় ব্যক্তি থেকে সতর্ক থাকবেন। তৃতীয় ব্যক্তি আগমনের যোগ, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হবে। তাই তৃতীয় ব্যক্তি থেকে সতর্ক থাকতে হবে আপনাকে, বা আপনার নামে বদনাম করা হবে। কি করবেন সিংহ রাশির জাতক জাতিকারা? ভগবান সূর্যকে ডাকুন, রোজ কপালে লাল চন্দনের ফোঁটা দিন। লাল চন্দনের ফোঁটা দেবেন এবং সূর্যদেবকে ডাকবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। ছোট মন্ত্র, ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? সিংহ রাশির জাতক জাতিকারা। 2026 এই সালে এই মন্ত্রটা আপনারা জপ করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির ঢাইয়া মানে আড়াইটা বছর চলে এই শনির ঢাইয়াতে বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না। এই ঢাইয়াতে হওয়া কাজে বাধা, এই ঢাইয়াতে গুরুজন হানি, ঢাইয়াতে অকাল মৃত্যু, নানাবিধ জটিলতা কিন্তু চলে আসে। অবৈধ সম্পর্ক চলে আসে, দাম্পত্য জীবনে কলহ অর্থাৎ ঝগড়া তৈরি হয়, দাম্পত্য জীবনে রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, পারপাস বা গোল সেটিং ঠিকঠাক হয় না, উন্নতি হয় না, আটকে যায়। শনি দুঃখের কারক গ্রহ, ঋষি পরাশর বলেছেন। তো সেহেতু আমাদেরকে এটা মানতে হবে। উপায়ও উনি বলেছেন, আমাদের শাস্ত্রে উপায়ও বলা আছে, শনির উপায় আছে। গ্রহকে গ্রহের খাদ্য দিয়ে দিলে না, গ্রহ তার শুভ ফল প্রদান করতে বাধ্য হয় রে বাবা।
এতগুলো বছর ধরে আমি করে আসছি, হাজার হাজার মানুষেরা ভালো আছে বলে আজকে চতুর্দিকে আমার নাম ছড়িয়ে গেছে। তো সেহেতু যত বড় সমস্যা থাকুক, সমাধান আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, দক্ষিণাকালী প্রয়োগ, সেটা করাতে হবে। তো সেটা করানোর জন্য যোগাযোগ করতে হবে। কবে কোথায় চেম্বার দেখুন স্ক্রিনে দেওয়া আছে, দেখুন 11ই জানুয়ারি কলকাতা চেম্বার, কলকাতা, তারাপীঠ, হ্যাঁ, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি সব দেওয়া আছে। কোথায় কোথায় আমার চেম্বার দেওয়া আছে এবং ফোন নম্বরগুলো দেওয়া আছে। শুধুমাত্র নতুন যে নম্বরটা অ্যাড হয়েছে, বুকিং নম্বর 4টে রয়েছে, সবগুলো বলছি না, ভিডিও বড় হবে। 6297204114, 6297204114, 6289590622, 98404486, 9330338884। নম্বরগুলো দেখুন স্ক্রিনে দেওয়া আছে, লেখা আছে যোগাযোগ নং, তারপরে দেওয়া আছে। এই নম্বরগুলোতে বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। ইন ডিটেল জানতে চেম্বারে আসতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। কলকাতা চেম্বার 11ই জানুয়ারি 2026, রাফি আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কন্যা, কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই 2026 সাল। সর্বোচ্চ সংগ্রামযুক্ত রাশি কন্যা রাশি, কালপুরুষের ষষ্ঠতম রাশি, দুস্থানের রাশি বলা হয়। যে রাশিটি থেকে বিচার হয় রোগ, ঋণ, ঝগড়া, অশান্তি, ঝঞ্ঝাট এদের জীবনে রয়েছে। প্রচুর সংগ্রাম করেছে জীবনে। তো ভাবছেন তো, দুস্থান, দুস্থদের স্থান। দুস্থ মানুষদের স্থান কোথায় দেখেছেন? রাস্তাতে দেখেন না, ফুটপাতে রাতে শুয়ে থাকে। তো দেখুন সেই রাশি, মানে সেই কষ্টটা তুলনা করা হয়েছে সেই রাশি। আপনি রাজপ্রাসাদে থাকুন না কেন, তবুও মনের মধ্যে সেই কষ্ট, সেই ঝঞ্ঝাট, সেই সংগ্রাম, সেই হোঁচট হোঁচট খেতে খেতে বড় হয়েছেন, সে হচ্ছে কন্যা। এই 2026 সালে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন প্রচণ্ডভাবে। হেলথ নিয়ে অবহেলা নয়। আপনার যে পরিশ্রম, আপনার যে হার্ডওয়ার্ক, সে অনুপাতে কিন্তু আপনি রেজাল্ট একটু কম পাবেন, তাই এক্সট্রা এফোর্ট কিন্তু দিতেই হবে। অতিরিক্ত অতিরিক্ত দয়ালু মনোভাব আপনাকে ঠকাবে। হ্যাঁ, তবে এই 2026 সালে আপনার সামাজিক স্ট্যাটাস বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভকর বছর 2026 সাল। যোগাযোগ বাড়বে, উন্নতির বছর। খরচ প্রবল হবে। আপনার নিজের বাজেটের প্রতি আগে দেখুন, বাজেট আগে দেখুন, তারপরে খরচ করুন। শিক্ষার্থীদের জন্য 2026 অতীব শুভকর। বাবা মায়ের কথা শুনবে। শত্রু পরাস্ত হবে আপনার কন্যার। কন্যার তো অনেক শত্রু, ষষ্ঠ ভাবকে রিপুভাব বলা হয়। শত্রু প্রচুর জন্মগত। শত্রু পরাস্ত হবে, শত্রু নাশ ঘটবে। আধ্যাত্মিক উন্নতির বছর বা আধ্যাত্মিক যোগসূত্রের বছর, স্পিরিচুয়ালিটিতে এগোনোর বছর, স্পিরিচুয়ালিটিতে যে লেভেল, সেই লেভেল আপ করার বছর 2026 কন্যা রাশির। মাথা ঠান্ডা রাখবেন। অনেক বিপদ, অনেক সমস্যা, অনেক ট্রাবল কাটবে এই 2026-এ। কী করবেন? কন্যা রাশির জাতক জাতিকারা মঙ্গলের মন্ত্র জপ করুন সারা বছর। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম স্বাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম স্বাহা ভৌমায় নমঃ। এই মঙ্গলের মন্ত্র জপ করুন এবং তীর্থস্থানে বা কোনো মন্দিরে গিয়ে মিষ্টি দান করুন মঙ্গলবার করে। মাসে একবার করুন অন্তত। রসগোল্লা দান করুন বা লাল মিষ্টি দান করুন, মিষ্টি দান করুন মঙ্গলবার করে। মাসে একবার করলেই হবে, এটা করবেন। আর কবে কোথায় চেম্বার আপনারা জানেন। 11 জানুয়ারি 2026 কলকাতা চেম্বার। আর বলছি না কবে কোথায়, দেখুন স্ক্রিনে দেওয়া আছে। যোগাযোগ নম্বরগুলো আর বলছি না, দেওয়া আছে স্ক্রিনে। দেখুন যোগাযোগ নং বলে লেখা আছে স্ক্রিনে, যে ভিডিওটা দেখছেন আপনারা, দেওয়া আছে 4টে নম্বর। যোগাযোগ করবেন, যে কোনো একটাতে চেষ্টা করুন, অবশ্যই পাবেন। নতুন নম্বরটা শুধু বলে দিচ্ছি, 6297204114, 6297204114, 98404486, 98404486। এবার আসি তুলা, কালপুরুষের সপ্তমতম রাশি তুলা। কেমন যাবে এই নতুন বছর 2026 তুলা রাশির জাতক জাতিকাদের? হালকা রাশি তুলা রাশি, কিন্তু ইন্টেলিজেন্ট রাশি, বুদ্ধিমান রাশি তুলা। এই বছর অর্থাৎ 2026 সালে ভ্রমণ আপনার হবে, ভ্রমণের যোগ বিদ্যমান। বিশেষ করে তীর্থস্থান ভ্রমণের যোগ বিদ্যমান। ভ্রমণে গেলেও সতর্ক থাকবেন, নিজের লাগেজ নিয়ে, জিনিসপত্র নিয়ে সাবধানে থাকবেন। এই নতুন বছরে পিতার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন যাদের বাবা রয়েছে।
আপনার স্ট্যাটাস নষ্ট করবে শত্রুরা। আপনার যে স্ট্যাটাস, আপনার যে পদমর্যাদা, সেটাতে কালি প্রদান করবে শত্রুরা। তাই সতর্ক থাকবেন। যদিও ভগবানের কৃপা আপনার মাথার উপরে রয়েছে, সেহেতু আপনাকে কেউ শেষ করতে পারবে না। কারোর ক্ষমতা নেই আপনাকে শেষ করার, তুলা রাশিকে শেষ করার। এই বছরে 2026 সালে, নতুন বছরে যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভকর বছর, শিক্ষার্থীদের জন্য শুভকর বছর তুলা রাশির জাতক জাতিকাদের। তবে বলবো, নিজের এবং পরিবারের লোকেদের স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকবেন, নইলে এই ডাক্তার এবং বাড়ি, হাসপাতালে এই বাড়ি, এগুলোই হবে কিন্তু। হ্যাঁ, কর্মক্ষেত্রে চাপ বা প্রেশার বাড়বে, বিশেষ করে জুন মাসের পরে আরও কিন্তু প্রেশার বাড়বে। কর্মক্ষেত্রে পলিটিক্সের শিকার হবেন 2026 সালে। এবং বললাম, ব্যবসায়ীদের জন্য শুভকর বছর 2026 তুলা রাশির জাতক জাতিকাদের। কী করবেন ভালো থাকার জন্য? তুলা রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য বৃহস্পতির মন্ত্র প্রত্যহ জপ করবেন। দেবগুরু বৃহস্পতি। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। শীতকাল চলছে, কোনো শীতের বস্ত্র কোনো ব্যক্তিকে দান করুন। শীতের বস্ত্র, কম্বল হতে পারে, ব্ল্যাঙ্কেট হতে পারে, যে কোনো বস্ত্র আপনি দান করুন। হ্যাঁ, এটা অবশ্যই করবেন। কারা? তুলা রাশির জাতক জাতিকারা। আর কবে কোথায় চেম্বার আর বলছি না। 11 জানুয়ারি 2026 কলকাতা চেম্বার, কলকাতা, তারাপীঠ, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, মালদা, গৌহাটি, শিলিগুড়ি, সব জায়গাতে আমার চেম্বার রয়েছে। কৃষ্ণনগরে আমার চেম্বার। কবে কোথায় দেওয়া আছে স্ক্রিনে, বা ইন ডিটেল জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। শুধুমাত্র 4টে নম্বর আছে, আমি নতুন নম্বর যেটা যুক্ত হয়েছে সেটা বলছি। 6297204114, 6297204114 সমস্ত নম্বরে কল করতে পারেন। যেহেতু বিজি আপনারা পান, সেহেতু এই নম্বরটা আরও একটি যুক্ত করা হয়েছে। আর বাকি নম্বর তো জানেনই, 6289590622, 98404486। তো নম্বরগুলো দেখুন দেওয়া আছে, যোগাযোগ নং তারপরে লেখা আছে। তাহলে এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি, 8 নম্বর রাশি বৃশ্চিক রাশি। কেমন যাবে বৃশ্চিকের এই নতুন বছর 2026? বৃশ্চিক হচ্ছে জলস্থির রাশি। স্থির মানে ফিক্সড। এদের হৃদয়ে কেউ যদি জায়গা করে নিতে পারে, বৃশ্চিক তাকে ভুলতে পারে না। ওই জন্য অনেক রিলেশনশিপে যে ব্রেকআপ যে হয়ে যায় বা ছেড়ে দেওয়া, বৃশ্চিক কিন্তু সহজে পারে না। সে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে যদি কাজ করে, কর্মক্ষেত্রে হতে পারে বা যে কোনো জায়গাতে, যে কোনো রিলেশন, চট করে ভুলতে পারে না। ইমোশনটা প্রচণ্ড কাজ করে, মানে রিলিজ করতে পারে না, গেট আউট করতে পারে না কাউকে। প্রচণ্ড কষ্ট পায়, কিচ্ছু ভোলে না। প্রতিশোধ পরায়ণ রাশিকে অপমান করেছিল, ভুলতে পারে না। এবং এত ভালোবাসাযুক্ত রাশি, এত সুন্দর রাশি বৃশ্চিক, ভুলতে পারে না। কেউ ধোকা দিক, কষ্ট দিক, ভুলবে না। এবং রিলেশনশিপটা জানে আমি ঠকছি, তবুও বেরোতে পারবে না। কিন্তু একটা টাইমে দেখা যায় এমনভাবে বিচ্ছেদ ঘটে, হঠাৎ করে বিচ্ছেদ ঘটে গেল, হঠাৎ করে। কিন্তু অনেক কষ্ট পায়, অনেক ডিপ্রেশনযুক্ত রাশি বৃশ্চিক রাশি। কেমন যাবে 2026? এই নতুন বছরে ভগবান আপনাকে অনেক সুযোগ দেবেন, যে সুযোগগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। ফালতু বিষয়ে এনার্জি নষ্ট বা ফালতু মানুষের প্রতি সময় নষ্ট একেবারে নয়। ফালতু বিষয়ে প্রথমত সময় নষ্ট করবেন না, ফালতু মানুষের প্রতিও সময় নষ্ট করবেন না, ক্ষতি হবে আপনার। তাদের থেকে দূরে যান, ফালতু বকবেন না তাদের সামনে। বকাবে আপনাকে, ভ্যালুই দেবে না, এবং আপনার কাজগুলো হবে না। সব থেকে কষ্ট এই বছরে বৃশ্চিকের হচ্ছে, সেটা হচ্ছে মানসিক কষ্ট। মানসিক কষ্ট আপনাকে ছাড়বে না, প্রবল মানসিক চাপ বা কষ্ট পাবেন, যেটা 2026-এও থাকবে, গত বছরগুলোতেও ছিল, এটা তো থাকবে। সেহেতু প্রতিকার করাতে হবে, যোগাযোগ করবেন, ঠিকঠাক হয়ে যাবে। ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ রয়েছে, এটা নজর দেবেন। ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ বিদ্যমান। তবে বৃশ্চিকের এই 2026 সালে আর্থিক উন্নতির যোগ বিদ্যমান, আর্থিক উন্নতি ঘটবে। ব্যবসায়ীদের জন্য শুভকর বছর 2026। এই বছরে কোনো কষ্ট থেকে, এমন কোনো সমস্যা যেটা আপনাকে কষ্ট দিচ্ছিল বা কাঁদাচ্ছিল, সেখান থেকে সমাধানের পথ খুঁজে পাবেন বৃশ্চিক 2026 সালে। রিলেশনশিপে কাছের মানুষের থেকে আঘাত বা ক্ষতির যোগ বিদ্যমান। শিক্ষার্থীরা, তোমাদের জন্যে 2026 মোটেও ভালো নয়। বাবা মায়ের কথা শোনো,
এবং বাবা মাদেরকে বলছি সন্তানকে নিয়ে চেম্বারে আসুন, সমাধান করতে হবে, নইলে কিন্তু প্রতিকার করাতে হবে, গ্রহকে ঠিক করতে হবে, নইলে কিন্তু ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে সন্তানের। কি করবেন? হনুমানজিকে ডাকবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই 2026 সালে সারাটা বছর হনুমানজিকে ডাকুন প্রত্যেক দিন। ওম হাং হনুমতে নমঃ, ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকুন। ওম হাং হনুমতে নমঃ। হনুমান চালিসা যারা পাঠ করছেন পাঠ করবেন, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে পাঠ করবেন। আর চেম্বারে যারা আসবেন, বুকিং নম্বর দেওয়া আছে, দেখুন যোগাযোগ নং বলে নম্বরগুলো দেওয়া আছে পরপর 6289590622। নতুন নম্বর যেটা সংযোগ হয়েছে 6297204114, 6297204114, 6297204114, 98404486, 9330333384। বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। বিজি হেল্পলাইন নম্বর। 11ই জানুয়ারি 2026 কলকাতা চেম্বার, তারাপীঠ চেম্বার, শিলিগুড়ি চেম্বার, মালদা চেম্বার, কৃষ্ণনগর চেম্বার, প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে। বুকিং নম্বরে যোগাযোগ করুন। আর স্ক্রিনেও দেওয়া আছে, দেখুন চেম্বারস বলে দেওয়া আছে, কবে কোথায় চেম্বার এবং বুকিং নম্বর দেওয়া আছে, বুকিং নম্বরে কল করে জেনে নেবেন। এবার আসি কালপুরুষের নবমতম রাশি ধনু। কেমন যাবে ধনুর এই 2026 নতুন বছর? ধনু হচ্ছে মারাত্মক ক্রিয়েটিভ রাশি এবং মারাত্মক শৌখিনতা যুক্ত রাশি, সৌন্দর্যের পূজারী বলা হয় ধনুর মধ্যে রয়েছে। এবং ধনু হচ্ছে যোদ্ধা, নির্দিষ্ট একটি পয়েন্টে এগিয়ে যাচ্ছে, অগ্রসর হচ্ছে ধনু সিম্বল। তো ধনু হচ্ছে অগ্নি রাশি, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে 2026-এও। অনেক ব্যক্তি আপনার চারপাশে ঘুরবে এবং মিথ্যে ফিলিংস বা মিথ্যে প্রশংসা করবে এবং মিথ্যে কথা বলে কাজ করাবে। হতে পারে টাকা নিতে পারে। আপনার যে ফিলিংস, আপনার ফিলিংসের বা আপনার সরলতার অ্যাডভান্টেজ তারা নেবে এবং আপনাকে ঠকাবে ধনু। সেহেতু রেডি থাকবেন। এই নতুন বছরে নিজের প্রচেষ্টার দ্বারা উন্নতি হবে, আপনার উন্নতির যোগ রয়েছে। দায়িত্ববান মানুষ আপনি। 2026-এর রেসপন্সিবিলিটি আরও বাড়বে, আপনি অনায়াসে পালনও করতে পারবেন ধনু। ফিডব্যাক অপর মানুষ থেকে না এলেও আপনি হেল্প করা কিন্তু ভুলে যান না, আপনি এমন রাশি। অনেকে কি করে, সুনামের আশায় সাহায্য করে বা যা কিছু করে সুনামের জন্য করে, কিন্তু ধনু করে নিঃস্বার্থভাবে করে। ব্যবসায়ীদের জন্য এই 2026 নতুন বছর শুভ করো। ফ্যামিলির জন্যে নিজের অনেক কিছু ইচ্ছা ধূলিসাৎ হবে। হ্যাঁ, অনেক কিছু ইচ্ছা যজ্ঞাহুতিতে চলে যাবে। অনেক কিছু ত্যাগ স্বীকার করে আপনাকে এগিয়ে যেতে হবে পরিবারের জন্য। অর্থাৎ আপনি হয়তো অনেক কিছু অ্যাচিভ করতে পারতেন, কিন্তু ফ্যামিলির জন্য, ফ্যামিলির সমস্যার জন্য আপনি এগোতে পারলেন না, প্রবলেম হয়ে গেল। বিদেশে যারা যাওয়ার চেষ্টা করছিলেন তারা বিদেশে যেতে পারবেন 2026-এ। স্টাডি পারপাস, পড়াশোনার জন্য, ব্যবসার জন্যে বা এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করছেন তাদের জন্য শুভ। যারা বিদেশে যেতে চেয়েছিলেন, হ্যাঁ, ভিসা ঠিকঠাক পাচ্ছিলেন না, তারা যেতে পারবেন। নতুন সুযোগ আসবে বা যোগাযোগ আসবে, তবে কাছের মানুষের থেকে বিরাট ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে, তাই সতর্ক থাকবেন। কারা? ধনুরাশির জাতক জাতিকারা। কি করবেন? প্রথমত হচ্ছে স্নানের জলে আমলকি ভিজিয়ে স্নান করুন। মাসে একদিন করুন বা অন্তত সপ্তাহে মঙ্গলবার করে করুন। আমলকি ভেজানো জলে স্নান করুন এবং চন্দ্রের মন্ত্র প্রত্যহ চ্যান্টিং করুন। ওম আইম ক্লেম সোমায় নমঃ, ওম আইম ক্লেম সোমায় নমঃ, ওম আইম ক্লেম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? ধনুরাশির জাতক জাতিকারা। 2026 সালে চলছে আপনাদের ঢাইয়া, সময় ভালো যাচ্ছে না, কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, অলসতা, বাধা, কষ্ট, ঝঞ্ঝাট আপনার জীবনে আসছে। অলসতা বলতে আপনি অলস নন, কিন্তু এমন হয়ে গেছে রাশিচক্র, এমন হয়ে গেছে ভাগ্য হয়ে গেছে অলসতা যুক্ত, কোনো কাজ এক চান্সে হচ্ছে না। এর ফল হচ্ছে ঢাইয়া, সব কিছুর ভিকটিম আপনি হচ্ছেন, সবাই করছে, ফল পাচ্ছেন আপনি। যশ হারিয়ে গেছে, রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি, যশ হারিয়ে গেছে। চেম্বারে আসতে পারছেন না, অনলাইন কনসালটেশন করুন। পরিচয় গোপন রাখা হয় এখানে। ওই পাগলের মতো আমি কখনো দেখাই না যে কে আমার কাছে আসছে, যেটা অনেকে করে পপুলারিটি পাওয়ার জন্যে। আরে দীপ চক্রবর্তী এতগুলো বছর ধরে জ্যোতিষ চর্চা করছে, সিনা ঠুকে প্রোগ্রাম করে।
এত এত মানুষের ভিড় হয়, কখনো দেখায় না তাদেরকে। হ্যাঁ, এত এত মানুষ ভালো আছে। আমার প্রেডিকশন মাটিতে পড়ে না। যাকে বলবো জিতবে জিতবে, যাকে বলবো হারবে হারতে বাধ্য। মা তারার কৃপা। ওম প্রত্যা লীরপদে ঘোরে মুন্ড মালা প্রশোভিতে খর্বে লম্বদারি ভীমে অষ্ট তারা নমস্তুতে। মা তারার কৃপা আছে। যাদের ওপরে হাত রেখেছি তারা ভালো আছে। যত বড় সমস্যা থাকুক, রিলেশনে বিচ্ছেদ তৈরি হয় এই ঢাইয়াতে, হওয়া কাজে বাধা তৈরি হয়, কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয়, অকাল মৃত্যু হয়, সেহেতু উপায় দক্ষিণাকালী প্রয়োগ করে দেব। ভালো থাকবেন আপনি। যোগাযোগ করতে হবে। চেম্বারে যারা আসতে চাইছেন, আমার চেম্বার রয়েছে কলকাতাতে 11ই জানুয়ারি, কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। কলকাতা চেম্বার 11ই জানুয়ারি 2026 কলকাতা চেম্বার। তারাপীঠে হচ্ছে 12ই জানুয়ারি 2026। 13ই জানুয়ারি কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার। 15ই জানুয়ারি মালদা, হোটেল প্রতাপাদিত্য। শিলিগুড়ি চেম্বার 16ই জানুয়ারি, হোটেল ম্যানিলা। 18ই জানুয়ারি গৌহাটি চেম্বার, গুয়াহাটিতে আমার চেম্বার রয়েছে পল্টন বাজারে, হোটেল বৃন্দাবন। বুকিং নম্বরে যোগাযোগ করবে, নম্বরগুলো দেওয়া আছে। 98 400 44 86, 98 400 44 86, 98 400 44 86, 6289590622, 6289590622, 62972 04114, 62972 04114 এবং 9330333384। বুকিং নম্বরে বারবার চেষ্টা করবেন রে বাবা, অবশ্যই পাবেন। হাজার হাজার মানুষেরা ভালো আছে, একটু তো কষ্ট করতে হবে। বারবার ফোন করুন, পাবেন। এত তো মানুষ চেষ্টা করে, এই কটা নম্বরে পাবেন অবশ্যই। এবার আসি মকর রাশি, কালপুরুষের 10তম রাশি। কেমন যাবে নতুন বছর 2026? মকর রাশি কর্মে বিশ্বাসী, খেটে খেতে হবে এমন রাশি। কর্ম, লজিক এদের হচ্ছে প্রধান। এই নতুন বছর 2026-এ নিজ প্রচেষ্টার দ্বারা কর্মে উন্নতি ঘটবে, উন্নতির যোগ বিদ্যমান। কাদের? মকর রাশির জাতক জাতিকাদের। ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার মধ্যে অনেক ভালো কোয়ালিটি বাড়বে এই 2026-এ। কোয়ালিটি আছে, কোয়ালিটি বৃদ্ধি পাবে 2026-এ। কাদের? মকর রাশির জাতক জাতিকাদের। তবে শত্রু থেকে সতর্ক থাকবেন। শত্রু কিন্তু ক্ষতি করবে বা আপনার কাজ ভেস্তে দেবে বা পণ্ড করবে। স্পিরিচুয়াল যোগসূত্র তৈরি হবে, বাধা কাটবে এই বছরে 2026-এ। ব্যবসায়ীদের জন্য এই মাস এবং এই বছর অত্যন্ত শুভকর। মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। হেলথ নিয়ে অবহেলা মোটেও নয়, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করবেন। তবে জন্মস্থান থেকে দূরে যারা কর্ম করছেন তাদের জন্য অতীব শুভকর এই 2026। সুযোগ অনেক আসবে, কর্মে উন্নতি ঘটবে, তবে দুর্ঘটনা বা হসপিটালাইজেশনের যোগ কিন্তু বিদ্যমান। দুর্ঘটনা বা হসপিটালে ভর্তি হওয়ার যোগ রয়েছে, সেহেতু বলবো সাবধানে চলাফেরা করবেন। যারা গাড়ি চালাচ্ছেন সাবধানে, বা যাদের প্রচণ্ড শত্রু রয়েছে তারাও যোগাযোগ করবেন। হ্যাঁ, বিপদ তো আর বলে কয়ে আসে না। খরচ নিয়ন্ত্রণে রাখবেন, খরচের যোগ কিন্তু বিদ্যমান মকর রাশির জাতক জাতিকাদের। কি করবেন মকর রাশির জাতক জাতিকারা? মকর রাশির জাতক জাতিকারা স্নানের জলে হলুদ দিয়ে স্নান করবেন। প্রথমত বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার করে স্নানের জলে একটু হলুদ দিয়ে দিন, হলুদ গুঁড়ো, সেই জলে স্নান করুন। যেই জলে আপনি স্নান করছেন ফিনিশিংটা সেই জলে করবেন, হলুদ জলে স্নান করবেন। এবং মকর রাশির জাতক জাতিকারা রাহুর মন্ত্র জপ করবেন। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কারা? মকর রাশির জাতক জাতিকারা। কবে কোথায় চেম্বার দেওয়া আছে দেখুন স্ক্রিনে, চেম্বারস বলে, এবং বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ নং বলে 4টে নম্বর পরপর দেওয়া আছে। যোগাযোগ করবেন, সমস্যা আপনার সমাধান করতে হবে, যোগাযোগ করতে হবে। এবার আপনার বিষয়ে আপনি যোগাযোগ করবেন কিনা, আরও অনেক জ্যোতিষী রয়েছে। হ্যাঁ, যাকে ভালো লাগে যোগাযোগ করে সমাধানগুলো করাবেন। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি। এই বছরে অনেক সাপোর্ট মিলবে, বিপদ বা সমস্যা কাটবে, টক্সিক বা বাজে মানুষেরা জীবন থেকে চলে যাবে আপনার কুম্ভ রাশির। অনেক কিছু বুঝতে পারবেন, কে মিথ্যে বলছে, কুম্ভ এটা দারুণ বোঝে। কে ঢপ মারছে, কে মিথ্যে কথা বলছে, কে বাজে কথা বলছে, সব বোঝে। তবুও চুপ করে আছে, বুঝে গেছে। কিন্তু এদের সামনে মানুষেরা পুরো একদম খুলে মিথ্যে কথা বলছে, এরা কিন্তু সব বুঝতে পারছে, তবুও চুপচাপ আছে। কীভাবে বোকা বানাবেন এদেরকে?
এ থেকে দেখে বোকা লাগলেও এরা বোকা নয় রে বাবা, উপরটা যতই বোকা লাগুক। কুম্ভ রাশিকে এবছর প্রবল মাত্রায় আপনার মানসিক জোর বাড়বে, জ্ঞান বাড়বে। শিক্ষার্থীদের জন্য এই 2026 অতীব শুভকর বছর। কাছের বা নিজের মানুষদের সাথে ঝগড়া বা অশান্তির যোগ বা মতবিরোধের যোগ বিদ্যমান। কাছের মানুষ বা ফ্যামিলিতে ঝগড়া, অশান্তি, ঝঞ্ঝাটের যোগ বিদ্যমান। কাছের মানুষের সঙ্গে বা একদম কাছাকাছি সে সমস্ত মানুষদের সঙ্গে ঝগড়ার যোগ বিদ্যমান। সেই তো নিজের যে গোপনতা সেটা কিন্তু বলে দেবেন না। কোন টাইমে বিচ্ছেদ ঘটবে নিজের গোপন রহস্য কোনো বন্ধুকেও বলবেন না। একবার যদি বিচ্ছেদ ঘটে ক্ষতি করবে সে কিন্তু আপনাকে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন কুম্ভ 2026 সালে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন, কর্মে উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে। গত বছরগুলোর তুলনায় এই 2026 নতুন বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে। সাবধানে গাড়ি চালাবেন, গাড়ি যারা চালাচ্ছেন সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে বেরোবেন, অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান। কুম্ভ রাশির জাতক জাতিকারা 2026 সালে ভালো থাকার জন্য স্নানের জলে হলুদ সর্ষে দিয়ে দেবেন, দিয়ে সেই জলে স্নান করবেন। স্নানের জলে হলুদ সর্ষে দিয়ে দেবেন এবং সেই জলে স্নান করবেন এবং প্রত্যহ প্রত্যহ এই মন্ত্রটি জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা যারা জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলবেন এবং ওম জুংসা পালয়া পালয়া সা জুম ওম নামাহা এটা জপ করবেন। ওম জুম শাহ পালয়া পালয়া সা জুম ওম নামাহা। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। ওম জুম শাহ পালয়া পালয়া সা জুম ওম নামাহা এটা জপ করবেন লাস্টে অবশ্যই। হ্যাঁ, এটা করবেন কারা? কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবার আসি মীন রাশি। কালপুরুষের শেষতম রাশি মীন। কেমন যাবে 2026 নতুন বছর? দ্বাদশতম রাশি মীন রাশি, বিচ্ছেদের রাশি, মানসিক কষ্টের রাশি মীন রাশি, ইমোশনাল রাশি। এই নতুন বছর 2026-এ আপনি খুব ভালোভাবে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে পারবেন। চাপ আসবে, আসুক, আপনি অনায়াসে পালন করে এগিয়ে যেতে পারবেন। কারা মীন রাশি সামলাতে পারবেন। উন্নতির বছর 2026 মীন রাশির। প্রাপ্তিযোগ বিদ্যমান, প্রাপ্তিযোগ রয়েছে, সুযোগ আসবে, স্ট্যাটাস বাড়বে, সমস্যাগুলো কাটবে। শুধু বলবো স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আপনারাও। দাম্পত্য বা রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির আগমন বা ঝামেলার যোগ কিন্তু বিদ্যমান মীনের। বলে দিলাম সমাধানের জন্য যোগাযোগ করতে হবে। কর্মক্ষেত্রের জন্য শুভ শুভ যোগাযোগ আসবে মীন রাশির জাতক জাতিকাদের। সাড়ে সাথী চলছে মীনের, সমাধান দরকার। কি করবেন? মা দক্ষিণা কালীকে ডাকবেন। ওম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। ওম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। তাহলে কি করবেন? সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি বলে দিলাম। প্রত্যেকটি রাশি নিয়ে আমি এপিসোড নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব বা পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি রাশির কোয়ালিটি নিয়ে, উইক পয়েন্ট নিয়ে, স্ট্রং পয়েন্ট নিয়ে এবং সমাধান নিয়ে ভিডিও দেব। তাহলে সবাই ভালো থাকবেন, সৎপথে থাকবেন। সমস্ত রাশির আমি রাশিফল বলে দিলাম। সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং বাৎসরিক রাশিফল জানার জন্য এবং অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিওর জন্য এবং প্রপার প্র্যাকটিক্যাল ওয়েতে যেগুলো মেলে, দেখুন এতগুলো বছর ধরে আমি করে আসছি, জ্যোতিষশাস্ত্রে আমি রয়েছি, প্র্যাকটিস করছি। আপনারা আমাকে দেখেন, হাজার হাজার মানুষের উপকৃত, আপনারা আমাকে ভালোবাসেন, কত বাড়িতে আমার ছবি রয়েছে। তো এটাই তো ভালোবাসারে বাবা, সাথে আর কি যাবে। তো আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গা নাম নিতে ভুলবেন না। আর চেম্বারে যারা আসবেন বুকিং নম্বর দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করতে হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।